বায়োগ্রাফি অফ এ রাইটার মানে একজন লেখকের জীবনী। মাদার ইন্ডিয়া হ্যাজ গিভেন বার্থ এ গ্যালাক্সি অফ গ্রেট পারসনস। ভারত মাতা জন্ম দিয়েছেন কি না মহান ব্যক্তিদের, একগুচ্ছ মহান ব্যক্তিদের। ড্যাশ ইজ ওয়ান অফ দেম, যে কোনো এখানে নাম মানে এখানে যে বায়োগ্রাফি যার তুমি লিখছো তার এখানে নামটা এখানে বসাতে হবে, লিখতে হবে। তারপর ইজ ওয়ান অফ দেম মানে তিনি হলেন তাদের মধ্যে একজন। হি বা সি মানে ছেলে বা মেয়ে দুজনের জন্য এটা তৈরি করা হয়েছে। তো হি বা সি হ্যাজ গ্লোরিফাইড আওয়ার কান্ট্রি, তিনি আমাদের দেশকে মহিমান্বিত করেছেন। দিস গ্রেট পার্সোনালিটি ওয়াজ বর্ন, এই বিখ্যাত ব্যক্তি জন্মগ্রহণ করেছিলেন, সেটা অনেকভাবে লেখা যায়। জন্মগ্রহণ করেছিলেনটা ওয়াজ বর্ন বা কেম অফ বা স দ্য ফার্স্ট লাইট অফ আর্থ বা ল্যান্ডেড অন আর্থ অন, তারপর তারিখটা এখানে তোমাকে লিখতে হচ্ছে যে তিনি কত তারিখে জন্মগ্রহণ করেছিলেন। হি বা সি ওয়াজ এ গ্রেট রাইটার বা পোয়েট, তিনি ছিলেন একজন লেখক বা কবি অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের। হিজ হার ফাদার ওয়াজ, তার বাবার নাম ছিল, এখানে নেম অফ দ্য ফাদার, তারপর বাবার নামটা লিখতে হবে। অ্যান্ড মাদার ওয়াজ ড্যাশ মানে মায়ের নামটা এখানে লিখতে হবে। হিজ হার আর্লি এডুকেশন স্টার্টেড ফ্রম, তার প্রথম দিকে শিক্ষা শুরু হয়েছিল ফ্রম, এখানে স্কুলের নাম ড্যাশ স্কুল। লেটার হি বা সি কমপ্লিটেড হিজ হার নেম অফ ডিগ্রি মানে এখানে যে ডিগ্রিটা বা MA BA যে ডিগ্রিটা তিনি কমপ্লিট করেছিলেন ফ্রম ড্যাশ কলেজ মানে কলেজ থেকে বা কোনো ইউনিভার্সিটি থেকে, সেই ডিগ্রিটার নাম এখানে তোমাকে লিখতে হবে এবং কোথা থেকে, কোন কলেজ থেকে বা কোন ইউনিভার্সিটি থেকে, সেই ইউনিভার্সিটি বা কলেজের নাম লিখতে হবে, কলেজ অর ইউনিভার্সিটি। হি বা সি ওয়েন্ট টু ড্যাশ মানে তিনি যদি কোথাও গিয়েছিলেন বিদেশে আরে সেই জায়গার নাম লিখতে হবে। টু অ্যাচিভ হিজ বা হার নেম অফ আদার ডিগ্রি মানে অন্য কোনো ডিগ্রি অর্জন করার জন্য যদি তিনি গিয়ে থাকেন তো সেটা এখানে লিখতে হবে ড্যাশ ডিগ্রি। ইন ড্যাশ ইয়ার এখানে সালটা তোমাকে লিখতে হবে। হি বা সি স্টার্টেড হিজ বা হার কেরিয়ার অ্যাজ এ রাইটার, তিনি শুরু করেছিলেন তার কর্মজীবন একজন লেখক হিসাবে বা কবি হিসাবে। ইন ড্যাশ মানে ইন ইয়ারটা এখানে তোমাকে লিখতে হবে সালটা। হি বা সি রোট মেনি বুকস, তিনি অনেক বই লিখেছিলেন। ফর চিলড্রেন বা অ্যাডাল্ট বা ওল্ড যাদের জন্য তিনি লিখেছিলেন। অন ড্যাশ মানে এখানে সাবজেক্টটা তোমাকে উল্লেখ করতে হবে মানে কী বিষয়ের উপর, সায়েন্স লিটারেচার ইত্যাদি এই সমস্ত বিষয় অনেকে লেখেন, তো সেগুলো তোমাদের এখানে লিখতে পারো। সাম অফ হিজ বা হার নোবেল ওয়ার্কস, তার বিখ্যাত কিছু কাজ হলো। আর এখানে নেম অফ দ্য বুকস মানে এগুলো বইয়ের নাম লিখতে হবে ETC ইত্যাদি, যতগুলো বই থাকবে সেগুলো লিখে মোটামুটি কিছু ইম্পর্টেন্ট বই। হি বা সি গট মেনি অ্যাওয়ার্ডস, তিনি অনেক পুরস্কার পেয়েছিলেন। হি বা সি ওয়াজ এ মাল্টি ট্যালেন্টেড পারসন, তিনি ছিলেন একজন প্রতিভাবান ব্যক্তি। হি বা সি ওন দ্য ড্যাশ অ্যাওয়ার্ডস ইন ড্যাশ ইয়ার, তিনি পেয়েছিলেন এই পুরস্কারটা, এখানে পুরস্কারটার নাম, তারপর এখানে তোমাকে সালটা উল্লেখ করতে হচ্ছে। হি বা সি সেট আপ মানে তিনি যদি কোনো কিছু তৈরি করেছিলেন সেই মনুমেন্ট বা কোনো কিছু অন্যান্য জিনিস স্কুল কলেজ ইত্যাদি সেটা লিখতে হবে। অ্যান্ড ড্যাশ এখানে ইয়ারটা তারপর সালটা, ওই যে যত সালে তৈরি করেছিলেন। অ্যাট ড্যাশ মানে ওই জায়গাটা যে জায়গায় তিনি তৈরি করেছিলেন। দিস ভার্সাটাইল জিনিয়াস লেফট আস, এই বিখ্যাত বা মহান মানুষ মানে এই প্রতিভাবান ব্যক্তি লেফট আস মানে আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। বা তুমি এটা লিখতে পারো ডায়েড, বা তুমি এটা লিখতে পারো ব্রেথ হিজ লাস্ট, তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। বা পাস্ট অ্যাওয়ে অন তারপরে এখানে তারিখটা মানে যে তারিখে তিনি মারা গিয়েছিলেন। দ্য পিপল অফ ইন্ডিয়া আর প্রাউড অফ হিম বা হার, ভারতবর্ষের মানুষ তার জন্য গর্বিত। হি বা সি ইজ অলওয়েজ রিমেম্বার, তিনি সর্বদাই চিরস্মরণীয় হয়ে থাকবেন। ইন দেয়ার হার্টস, এখানে আওয়ার হার্টসও লিখতে পারো যে আমাদের মনের মধ্যে বা তাদের মনের মধ্যে। তো চলো আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে উপস্থিত হও।